কাহালুতে ১.৫ কোটি টাকা নিয়ে উধাও প্রতারক জামিল, নিঃস্ব বহু পরিবার। বিস্তারিত থাকছে আল মামুন তালুকদারের প্রতিবেদনে। বগুড়ার কাহালু উপজেলা মালঞ্চা ইউনিয়নের বরপুকুরিয়া গ্রামে ১.৫ কোটি টাকা আত্মসাৎ করে আল মোজাহেদি জামিল নামে এক ব্যক্তি উধাও হওয়ার খবর পাওয়া গেছে। নিজেকে সফল ব্যবসায়ী পরিচয় দিয়ে উচ্চ মুনাফার প্রলোভনে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন তিনি। তার ফাঁদে পা দিয়ে সঞ্চয় ও জমির বিক্রির টাকা বিনিয়োগ করে এখন নিঃস্ব শত শত পরিবার। ভুক্তভোগীদের অভিযোগ, জামিল বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৩ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। এভাবে বিপুল অঙ্কের টাকা সংগ্রহের পর হঠাৎ যোগাযোগ বন্ধ করে তিনি এলাকা ছেড়ে গা ঢাকা দেন। এর ফলে ভুক্তভোগী পরিবারগুলো চরম আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপন করছেন। প্রতারক জামিলকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এদিকে ভুক্তভোগীদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে কেউ জামিলের সঠিক সন্ধান দিতে পারলে তাকে সম্মানজনক পুরস্কার প্রদান করা হবে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। আমার বাড়ি মালঞ্চা। জামিল মাস্টারের সাথে আমার মাছ ব্যবসা সুবাদে পরিচয় হওয়ার পরে এক পর্যায়ে আস্তে আস্তে যখন সম্পর্কটা ঘনিষ্ঠ হয়, তখন আমাকে বলে যে ভাই, আমি ওই পুকুরটা বিক্রি করব, আমার দায় জানা আছে, এই পুকুরটা আপনি নেন। সেক্ষেত্রে আমি আমার এক আত্মীয়র কাছে যাই, যে পুকুরটা দেখায়, কিন্তু রাস্তা নাই দেখে পুকুরটা সে নেয় না। পরবর্তীতে আমার এই পুকুরটা ওর সাথে কথা হয় ৫০,০০০ টাকা শতক। সেই শতক অনুসারে আমি ৭১ শতক না ৭৫ শতক এই পুকুরের আপনার বায়না করি। আমি বায়না করে ৩৩ লাখ টাকা দিই। ৩৩ লাখ টাকা দেওয়ার পরে আমাকে বললো যে এই পুকুর যেহেতু আমি ওই পত্তন থুসি, পত্তন শেষ হয়ে গেলে পরে আপনি পাবেন। তো এর মধ্যে ওই আপনার পত্তনের প্রায় শেষ পর্যায়ে যাই পত্তন আছে, তাকে আমি বললাম যে এর পরবর্তীতে যান আপনি টাকা দেন না, যেহেতু পুকুরের টাকাটা আমি দিছি, আমি ৩৩ লাখ টাকা ওনাকে দিছি, তার বায়না নামা আমার কাছে আছে। কিন্তু পরবর্তীতে ওই ছেলের যখন আপনার ওই ম্যাচ শেষ হয়ে যায়, তার ২ মাস আগে করছে কি ওর নিকটতম আত্মীয়, অর্থাৎ ওর বোনের হলো ভাইয়ের কাছে, যে আজ থেকে ২ মাস হলো আপনার ২০/১/২৬ ওই রেজিস্ট্রি অফিসে যায় এই সমস্ত পুকুরটা দলিল করে দেয়। তখন আমরা এই মানে একটা থানাতে একটা অভিযোগও দিই যে এই ব্যাপার, আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, একটু আপনি দেখেন তো কি ব্যবস্থা করে দেন। তো এই পর্যায়ে এখনো মানে ব্যবস্থাটা বিচারের দিনই আছে, এখনো আমরা থানায় বসিনি। এই হলো ব্যাপার। না, জামিল ওই টাকা নিয়ে নির্দোষ হয়ে গেছে। আমরা বিভিন্ন চেষ্টা করছি ওই তা খোঁজার জন্য, বিভিন্ন আপনার ওই পুলিশ কর্মকর্তার কাছেও গেছি সাহায্য নেওয়ার জন্য, তাদের আপনার ট্র্যাকিং করার জন্য, সেটা বন্ধ রাখছে, এখনো সে ইয়ে করেনি। এই যে ২ মাস হলো সেই আত্মীয় দল করে দিচ্ছে। জামিলকে খুঁজে পেলে আপনাদের সমস্যার এটা সমাধান হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এটাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি কাহালু উপজেলার অন্তর্গত মালঞ্চা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার। তো মাছ চাষ আমিও করি, জামিল মাস্টারও করতো। এই একটা পরিচয় সুবাদে আমাকে এক সময় বললো যে ভাই, আমি আমার পুকুরের সাথে একটা জায়গা কিনতেছি, টাকার খুব দরকার। এই কথা বলে আমার কাছ থেকে ৩,৬০,০০০ টাকা নিল। একটা জমি সে ৬ বিঘা জমি কট লিখে দিল, যতদিন পর্যন্ত টাকা পরিশোধ করতে না পারবো আপনাকে পছন্দের টাকা দেবো, এই বলে টাকা লেছে। আজ ৩ বছর কাল হলো নিরুদ্দেশ হয়ে গেছে, কিন্তু আমার পত্তনের টাকাও নাই, মূল টাকাও পাচ্ছি না, খোঁজই পাওয়া যাচ্ছে না। তো এখন বোঝা যাচ্ছে যে কয়েকদিন আগে শুনলাম যে আসে লোক, যতদিন পর্যন্ত টাকা পরিশোধ করতে না পারবো আপনাকে পছন্দের টাকা দেবো, এই বলে টাকা লেছে। আজ ৩ বছর কাল হলো নিরুদ্দেশ হয়ে গেছে, কিন্তু আমার চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।